হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্পাকি চ্যানেল তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে রেসিপিটা হচ্ছে কাতল মাছের কালিয়া। তো কিভাবে বানাবো তো চলো দেখাই। তো এই রেসিপিটার জন্য আমার কি কি লাগবে: হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, ধনে পাতা, গরম মশলা নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি আর জয়িত্রী নিয়েছি টক দই। এখানে আগে থেকে পেস্ট করে রেখেছি টমেটো, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা, আর নিয়েছি কুচানো পেঁয়াজ, আর পেস্ট করে রেখেছি পেঁয়াজ বাটা, আর এখানেও পেস্ট করে রেখেছি আদা রসুনের পেস্ট, আর নিয়েছি লবণ। আর এখানে আমার মাছটা আছে কাতল মাছ, এখানে 1 কেজি আছে। তাহলে আমি মাছটা কেটে নিই। তো আমার মাছটা কাটা ধোয়া হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিব আমি লবণ, মাছটা ভেজে নেব, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। কড়াটায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তো এক এক করে মাছগুলো ছেড়ে দিই। এক এক করে মাছগুলো উল্টিয়ে দিই। মাছগুলো উল্টিয়ে দিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এক এক করে নামিয়ে নিই। এই একই তেলে আমি ফোড়ন দিয়ে দিব তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, জয়িত্রী দিয়ে দিলাম। তো দিয়ে দিব কুচানো পেঁয়াজ। তো লাল লাল করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। তো এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা রসুন, দিয়ে দিব লঙ্কা পেস্ট। তো দিয়ে দেবো স্বাদ মতো লবণ, চিনি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো মশলাটা একটু কষে কষে গেছে, তো দিয়ে দেবো টমেটোর পেস্ট। আবার ভালোভাবে কষে নেব, কিছুক্ষণ সময় জন্য ঢেকে রাখি। তো ঢাকনাটা উঠিয়ে দিই। তেলটা একটু বেরিয়ে গেছে, তো এখন দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেব। তার জন্য 2 মিনিটের জন্য আবার ঢেকে রাখি। তো পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। তো এক এক করে মাছগুলো দিয়ে দিব। তো মাছটা আমার হয়ে গেছে। তো এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তাহলে নামিয়ে নিই। তো
এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই।